জুলাই ভাস্কর্য নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, বিষয়ে কি পদক্ষেপ নেওয়া আপনি মনে করেন? জুলাই ভাস্কর্য যেগুলো মানুষের আকৃতি দিয়ে তৈরি নিয়ে সর্বপ্রথম আওয়াজ মনে হয় আমরাই তুলেছিলাম এখানে। যেদিনের ঘটনা সেদিনই আমাদের এখানে আলোচনা হয়েছিল। তো যিনি প্রশ্ন করেছেন তিনি সম্ভবত উপস্থিত ছিলেন না। আমরা মৌলিকভাবে বলবো, অনেক হুজুররা বা হুজুরদের সংগঠনও দেখলাম দাবি জানাচ্ছে যে হেফাজতের যাদের ভাস্কর্য সেখানে রাখা হয়েছে, যেগুলোর চেহারা বোঝা যায়, আকৃতি বোঝা যায়, এগুলো সরিয়ে দেওয়া উচিত। আমি মনে করি হেফাজতের ভাস্কর্যের জন্য তো আলাদা মাসালা না, আর অন্য ভাস্কর্যের জন্য আলাদা মাসালা না, মাসালা তো সব একই। এখন যদি আমাদের কথা থেকে সরকার এরকম মেসেজ নেয় যে ভাস্কর্য সব আপন জায়গায় থাকুক, খালি হেফাজতের যে ভাস্কর্য আছে বা হুজুরদের যে ভাস্কর্য আছে আমরা এগুলো সরিয়ে দেই, তাহলে কি হবে জানেন? আমরা বৃহৎ একটা আন্দোলন থেকে হারিয়ে যাব। এমনিই তো হুজুরদেরকে কেউ স্বীকৃতি দেয় না, তারা রক্ত দিলেও রক্তের কোনো মূল্যায়ন হয় না। এখন দিন শেষে যদি বলি খালি আমাদেরগুলো সরান, বাকিগুলো থাকুক মাশাআল্লাহ, আমাদেরটা নাউজুবিল্লাহ, বাকিগুলো সুবহানাল্লাহ, খালি যদি এটা বলি তাহলে দিন শেষে ইতিহাস থেকে আমরাই হারাবো। এজন্য আমি মনে করি সমাধান দুইটার যে কোনো একটা। এক নম্বর সমাধান হলো সবগুলো ভাস্কর্যের ব্যাপারে আমাদের অবস্থান একই থাকবে। কারণ ভাস্কর্য শেখ মুজিবেরটা বানালেও যে মাসালা, ভাস্কর্য অন্য দলের নেতার বানালেও সে মাসালা, ভাগাভাগি করার সুযোগ নাই। কেউ যদি ভাগাভাগি করে ও দলান্ধ, কেউ যদি ভাগাভাগি করে দলান্ধ, বুঝতে হবে আওয়ামী লীগ নিয়ে তার চুলকানি, এজন্য সে শেখ মুজিবের ভাস্কর্যের বিরুদ্ধে, অন্য ভাস্কর্য নিয়ে বলছে না। না হলে আল্লাহ নবীর ভাস্কর্য যদি কেউ বানায় সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, এটাই কথা, ইখতিলাফের কোনো সুযোগ নাই। তাহলে আমরা হয়তো সব ভাস্কর্য নিয়ে বলবো সব সরাও, অথবা আমরা বলবো ভাস্কর্য থাকুক, কিন্তু যা কিছু নিষিদ্ধ, যেমন চেহারার আকৃতি বোঝা যাওয়া নিষিদ্ধ, তাহলে চেহারার আকৃতিটা সরিয়ে দাও, বাকিটা থাকুক। কেউ যদি আঙ্গুলের ভাস্কর্য বানায়, হাতের ভাস্কর্য বানায়, অথবা আকৃতি স্পষ্ট বোঝা যায় না এমন কিছু বানায়, ইসলামে সেটা কিন্তু নিষিদ্ধ না। নিষিদ্ধ হলো এমন জিনিস যেটার মুখাবয়ব, যেটার চেহারা আকৃতি স্পষ্টভাবে ভেসে ওঠে। তাহলে চেহারা না বোঝায়ও তো কিছু বানানো সম্ভব। তাহলে যেগুলো তোমরা বানিয়েছো জাস্ট চেহারাগুলো নাই করে দাও। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ওই কাবার মধ্যে যে মূর্তিগুলো ছিল এর মধ্যে কিছু ছিল এমন দেয়ালে, কাবার দেয়ালে পর্যন্ত এগুলো আঁকা হয়েছিল, মানে একদম দেয়াল খোদাই করে আঁকা হয়েছিল। এখন বাকিগুলো তো সরিয়ে দিয়েছে, এগুলোর কি করবে? আল্লাহ রসুল বলেছিলেন প্রলেপ লাগিয়ে দাও, উপর দিয়ে এমন কিছু লাগিয়ে দাও যাতে এটা আর আলাদা করে না বোঝা যায়। তো বেশ সহজ। আপনারা যে ভাস্কর্যগুলো বানিয়েছেন মাসালা সব একই, ওই হুজুরদেরটাই হোক আর অন্যদেরটাই হোক, এই চেহারাগুলো যাতে আড়াল হয়ে যায় আপনারা এই ব্যবস্থা করেন। কিন্তু আমার একটা দুঃখ আছে, বিশেষ করে এই দেশের হুজুরদেরকে নিয়ে, যার মধ্যে আমিও আছি, আমিও তো হুজুর। দুঃখটা হলো আমরা অনেক সময় দাবি জানাই এমন লোকদের কাছে যাদের দিয়ে কখনো দাবি পূরণ হবে না। যেমন মনে করেন কাদিয়ানীদের কাফের ঘোষণার একটা দাবি এই অঞ্চলে শুরু থেকেই চলে আসছে, এবং এটা দাবি করা উচিত, আমাদের ইমানে দায়িত্ব বটে। আমাদের স্লোগান থাকে যে কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই, এই জাতীয় বিভিন্ন কথা থাকে। আচ্ছা, সংসদে কাদিয়ানীরা মুসলমান নেই, আইনটা কারা করবে আমাকে বলেন তো? নাস্তিকরা, সেকুলাররা, বামরামরা, কারা করবে? এগুলো তো করবে খাঁটি মুসলমানরা। তাহলে খাঁটি মুসলমানরা যদি সংসদে না যায় তাহলে আইন কি আপনার বাপে আর আপনার দুলাভাই করবে? আপনি একদিকে চেষ্টা করবেন যে ইসলামী দলগুলো যাতে ক্ষমতায় যেতে না পারে, তার এই দোষ, তার ওই দোষ, এই সমস্যা, ওর এইটা এমন কেন, ওর ওইটা এমন কেন, খালি সবাই রে আপনি পচায় রাখবেন। দিন শেষে ক্ষমতায় পাঠাবেন তাদেরকে, বলবেন এরা মন্দের ভালো, এরা তো আমাদের মাদ্রাসায় টাকা দেয় মাশাআল্লাহ, আমাদের মসজিদে দান করে মাশাআল্লাহ, এদেরকে ক্ষমতায় পাঠাবেন। এরপর বলবেন কাদিয়ানির বিরুদ্ধে, হিজবুত তাওহীদের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে। ভাই মনে রাখেন, ওরা কাদিয়ানীদের বিরুদ্ধে কখনোই অবস্থান নেবে না। কারণ কাদিয়ানির বিরুদ্ধে অবস্থান নিলে, কাদিয়ানীদের হেড অফিস কোথায়? লন্ডনে, ব্রিটেনে। তো আজকে যদি কাদিয়ানির বিরুদ্ধে অবস্থান নেয়, দেখবেন পুরো ব্রিটেন না, খালি গোটা ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, আমেরিকা, পশ্চিমা বিশ্বে একযোগে মাঠে নেমেছে। বিবিসি, সিএনএন, রয়টার্স সব গরম হয়ে গিয়েছে। বলবে দেখো বাংলাদেশে সংখ্যালঘুর অধিকার হরণ করা হচ্ছে। সংখ্যালঘু মানে খালি হিন্দু খ্রিস্টান না, এই কাদিয়ানীদেরকেও সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করে সারা দুনিয়া এমন অবস্থান নেবে সরকারের গদি নড়ে যাবে। এজন্য আপনারা আন্দোলন করে একদম যদি হাজার লাশও পড়ে যায়, দেখবেন সরকার এগুলোতে নাক গলাবে না। যেই সরকারই আসুক না কেন, একমাত্র সেই সরকারই এগুলো নিয়ে গরম হবে যেই সরকারের গদির চাইতেও আল্লাহর ভয় বেশি আছে। যে আল্লাহর ভয় এই পরিমাণ আছে, প্রয়োজনে শহীদ হবে, তবুও গদি নিয়ে চিন্তা করবে না, আদর্শে আপোষ করবে না। ওই রকম সরকার যতদিন না আসবে, খালি মিছিলই হবে, লং মার্চই হবে, মহাসমাবেশী হবে, কাজের কাজ কিছু হবে না। এজন্য ক্ষমতায় কাদের পাঠাবেন ওইটা চিন্তা করেন, এরপর আইন কি বানাবেন ওইটা নিয়ে কথা বললেন। না হলে এই 54 বছর গিয়েছে, আরও 500 বছর যাবে, তবু আমাদের দাবি কখনো আদায় হবে না। আল্লাহ আমাদের বুঝ দান করুন। এক ভাই জিজ্ঞেস করেছে, সম্প্রতি এক লোক পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে বের হলেন, কিন্তু পায়ে হেঁটে যাওয়ার জন্য 4 গুণ টাকা লাগে, এখন তার হজ কি হবে? এ আর এক ভাইরালের রোগ আমাদের বাংলাদেশে এবং দুনিয়ার বহু মানুষরে ধরে।
পায়ে হেঁটে হজ করার মধ্যে কি ফজিলত আছে আমারে বুঝান। ইসলাম সহজ করেছে, এমনকি অনেক বিধানরে পর্যন্ত, যেমন নারীদের মাসিক হয়, ইসলাম বলেছে মাসিকের দিনগুলোতে যেই নামাজ পড়তে পারবো না, নামাজের কাজাও লাগবে না, কাজা করাও লাগবে না। কেন? কারণ প্রত্যেক মাসেই তোমার 3 দিন থেকে সর্বোচ্চ 10 দিন তোমার নামাজ ছুটবে। 10 দিনে 50 ওয়াক্ত নামাজ, তো বাকি 20 দিনে তোমার কাজা করতে বললে 20 দিনে এমনি আছে 100 ওয়াক্ত, সঙ্গে যুক্ত হবে আরো 50 ওয়াক্ত, মানে 150। তোমার জন্য কষ্ট হবে, থাক, এটা কাজাই করা লাগবে না। রমজান মাসে সফরে বের হলে ইসলাম ছাড় দিয়েছে, চাইলে ফরজ রোজা রাখতেও পারো, বেশি কষ্ট না হলে, আর কষ্ট হলে দরকার নেই, পরে কাজা করে নিও, কোনো সমস্যা হবে না, পাপ হবে না। তাহলে কি বুঝলেন, ইসলাম সহজতায় বিশ্বাসী না কঠিনতায় বিশ্বাসী? এমনকি সহি হাদিসে আছে, আল্লাহ নবীকে কখনো যদি অপশন দেওয়া হতো 2 জিনিসের মধ্যে, যে আপনি চাইলে এটাও নিতে পারেন ইয়া রাসূলুল্লাহ, এটাও নিতে পারেন, নবী সবসময় সহজটা নিতেন। তাহলে ইসলাম যদি সহজতায় বিশ্বাসী হয়, তাহলে যেই যুগে বিমান আছে 8 ঘন্টাও লাগে না, কখনো 6-7 ঘন্টায়ও যাওয়া যায়, তো সেখানে আপনার কি ঠেকা পড়েছে পায়ে হেঁটে হেঁটে আপনি এভাবে বের হবেন? আমার কাছে মনে হয় এখানে 2টা জিনিস আছে, এক হলো এটা, আর আরেক হলো ভাইরাল হওয়া। বলবেন এটা কিভাবে? কারণ যেই পরিমাণ দান পায়, মাশাআল্লাহ, ভিক্ষুকও সারা জীবন ভিক্ষা করে এত টাকা পাবে না, এরা যেই পরিমাণ টাকা কামায়, এদের লাইনঘাটও জানা থাকে, কোন দেশে গিয়ে কারে ক্লিক করতে হবে, কার কাছে গিয়ে কিভাবে নিজেকে প্রদর্শন করতে হবে। লাস্টে গিয়ে দেখা যায় হজও হয়, 2-1 কোটি টাকা ইনকামও হয়ে যায়, মানে তার মোটামুটি সারা জীবন চলার ব্যবস্থা হয়ে যায়। আর ভাইরাল তো হয়, সারা দুনিয়া সবাই চেনে, ওরে আগে চিনতো কে, নামও জানতো না, এখন সবাই চেনে। এই জন্য কিছু মানুষের, এই জন্য এটার বিরুদ্ধে আমার দৃষ্টিতে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এ সম্প্রতি এক লোক মনে হয় বের হয়েছে, পরবর্তীতে কিছু টাকাওয়ালাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে, এখন তারা দায়িত্ব নিয়েছে, তোমারে আমরা টাকা দিয়ে হজে পাঠাবো, সেও মহাখুশি। এই রাস্তা যদি খোলা থাকে, আগামীতে সামাল দিতে পারবেন না, দেখবেন সবাই রাস্তায় বের হয়ে যাচ্ছে, আমরা পায়ে হেঁটে হজ করব। কারণ বিনা পুঁজিতে ব্যবসা অথবা বিনা পুঁজিতে যাওয়া, এটার মধ্যে কোনো বুজুর্গি নেই। ইসলাম কঠিনতায় বিশ্বাসী না, ইসলাম সহজতায় বিশ্বাসী। কেউ যদি মনে করে বিমানে গেলে সব কম হবে, পায়ে হেঁটে গেলে সব বেশি হবে, না, বরঞ্চ ইসলামরে কঠিন করার জন্য তোমাকে আর আদালতে উপস্থাপন করা হবে। এই জন্য অযথা ইসলামকে কঠিন করতে যাবেন না, আল্লাহ যেটা সহজ করেছেন বেশ সহজ। আচ্ছা, এক ভাই জিজ্ঞেস করেছেন যে আমার একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আছে, গত 1 বছরে ব্যাংকে আমার অ্যাকাউন্টে মোট 1739 টাকা ইন্টারেস্ট অর্থাৎ সুদ জমা হয়েছে। একই সময়ে ব্যাংক বিভিন্ন সার্ভিস বা অন্যান্য চার্জ বাবদ আমার অ্যাকাউন্ট থেকে মোট 1346 টাকা কেটে নিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, শরীয়তের দৃষ্টিতে আমার কি ব্যাংক থেকে পাওয়া সম্পূর্ণ 1739 টাকা আলাদা করে বের করে দিতে হবে, নাকি যেহেতু ব্যাংক ইতিমধ্যে 1346 টাকা চার্জ হিসেবে কেটে নিয়েছে, তাই ইন্টারেস্টে 1739 টাকা থেকে 1346 টাকা বাদ দিয়ে অবশিষ্ট 393 টাকা আলাদা করে দিতে হবে? এক্ষেত্রে শরীয়তসম্মত সঠিক পদ্ধতি কি, দয়া করে বিস্তারিত জানালে উপকৃত হব। গুরুত্বপূর্ণ বিষয়, এই সন্দেহে অনেকেই ভোগে, করের ক্ষেত্রেও ভোগে। কর যখন দেয় অনেকে এটা জাকাত থেকে মাইনাস করে। একইভাবে ইন্টারেস্টের ক্ষেত্রে মনে রাখবেন, ইন্টারেস্টের চুক্তিটাও হারাম, ইন্টারেস্ট দেওয়া নেওয়া এটাও হারাম। ইন্টারেস্ট যতটুকু আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে পুরোটাই সবের নিয়াত ছাড়া দায় মুক্তির নিয়াতে দান করে দিতে হবে। এবং মসজিদে না, বরঞ্চ জাকাতের যে খাতগুলো আছে, গরিব মিসকিন অসহায়, এদের মধ্যে দান করে দিতে হবে। চার্জ যেগুলো কাটে, এটা আপনি ব্যাংকের সঙ্গে আলাদা করে চুক্তিবদ্ধ, এই টাকা দিতে আপনি বাধ্য। যেমন আপনি এটিএম কার্ড ব্যবহার করেন, আপনাকে চার্জ তো দিতেই হবে। আরও বিভিন্ন আপনার SMS ফি, এই সেই হাবিজাবি আসে, চার্জ তো দিতেই হবে। এই চার্জ আপনি কোনোভাবেই সুদ থেকে কাটতে পারবেন না, এটা আপনার কাঁধে প্রাপ্য, আপনি এটা দিতে বাধ্য। যদি আপনি সুদ থেকে কাটেন, তাহলে এর অর্থ হবে যে আপনি সুদের ওই অংশ নিজে ভোগ করেছেন। নিজে খাওয়া যেই কথা, রিক্সা ভাড়া দেওয়া যেই কথা, আর সেটাকে চার্জ বাবদ বা অন্য কারো বেতন বাবদ দেওয়াও ঘুরে ফিরে সেই জেইলাও সেই কদু, একই কথা। সুতরাং এই 1346 টাকা, সামান্য টাকা, আপনি এটা চার্জ বাবদ কাটবেন না। যদি চার্জ বাবদ আপনি এটা দেন, তাহলে ইন্টারেস্ট এই পরিমাণ আপনি ভোগ করেছেন, এটাই সাব্যস্ত হবে। কিয়ামতের দিন 1 টাকাও যদি ইন্টারেস্ট আপনার আমলনামায় থাকে, জান্নাত কঠিন হতে পারে। সুতরাং এই সামান্য 1346 টাকার জন্য নিজের জান্নাতকে কঠিন করার কোনো দরকার নেই।